সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বর্তমান সরকার লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ যে 15 জনকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে মুক্তিযুদ্ধ এবং সংবিধান বিষয়টি আলোচনা অনুষ্ঠানে গ্রেপ্তার করেছে, এটা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকার লঙ্ঘন। এবং তিনি বলেছেন যে এতে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো এবং তিনি কিছু যুক্তিও দেখিয়েছেন। কিন্তু সেই যুক্তিতে যাওয়ার আগে আমি একটু সংক্ষেপে আলোচনা করি যে ডেভিড বার্গম্যান কে। ডেভিড বার্গম্যান একজন ব্রিটিশ বংশোদ্ভূত সাংবাদিক এবং উনি হচ্ছেন আমাদের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের জামাতা এবং কামাল হোসেনের মেয়ে সারা হোসেনের স্বামী। এবং এই ডেভিড বার্গম্যান তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি নেত্র নিউজের এডিটর ছিলেন। নেত্র নিউজের এডিটর ইন চিফ হলেন তাসনিম খলিল এবং ডেভিড বার্গম্যান ছিলেন এডিটর। এবং ডেভিড বার্গম্যান আল জাজিরা থেকে প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান যে রিপোর্ট দেখিয়েছে যে কিভাবে শেখ হাসিনা এবং তার সেনাপ্রধান জেনারেল আজিজ মিলে অনেক বেআইনি কাজকর্ম করেছে এবং তৎকালীন সময়ে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান কোটা আলোড়ন সৃষ্টি করেছিল। এবং তারপরে আয়নাঘর, তারপরে আরো বিভিন্ন রিপোর্ট, এইসবে তিনি সহায়তা করেছেন। এবং শেখ হাসিনা যে প্রহসনমূলক বিচারের মাধ্যমে জামাত ইসলামী নেতাদের ফাঁসি দিয়েছে এবং এই বিচারটা যে সঠিকভাবে সম্পন্ন হয়নি, এটাও তিনি বলেছেন এবং একাধিকবার বলেছেন। এবং এই কারণেই হাসিনা সরকার তার ভিসা বন্ধ করে দিয়েছিল। তিনি বাংলাদেশে যেতে পারতেন না, কিন্তু বাংলাদেশে তার শ্বশুরালয় তার যেতে হয়। এখন তাকেও ভিসা দেয় না বাংলাদেশ যেতে, বা তার স্ত্রীকেও ভিসা দেয় না লন্ডনে আসতে। সুতরাং পরে একটা সময় তিনি বাধ্য হয়ে নেত্র নিউজ ত্যাগ করেন এবং সরকারের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করেন। তারপরে তাকে বাংলাদেশে যাওয়ার জন্য হাসিনা সরকার ভিসা দেয়, তিনি যান। তো অনেক বড় সাংবাদিক, কোনো সন্দেহ নাই, ডেভিড বার্গম্যান। তো সেই ডেভিড বার্গম্যান সবসময় সত্যের পক্ষে, মানবাধিকারের পক্ষে, কল্যাণের পক্ষে তিনি লিখেছেন। যেই আওয়ামী লীগ তার উপর এত অন্যায় করেছে, সেই তিনি এখন আওয়ামী লীগের মানবাধিকারের পক্ষে লিখছেন। একজন সৎ সাংবাদিক, কোনো সন্দেহ নাই। তো তিনি তার টুইটারে যে পোস্ট দিয়েছেন, ইংলিশে দিয়েছেন, সেটার বাংলা তর্জমা করলে যা দাঁড়ায়, মঞ্চ ৭১ যে সভা ডেকেছে সেই সভাকে মোকাবেলা করার জন্য লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন, সাংবাদিক পান্না সহ যেই 15 জনকে পুলিশ গ্রেপ্তার করলো, এই গ্রেপ্তারের সিদ্ধান্তটা আসলে সরকারের কোন পর্যায় থেকে নেওয়া হয়েছে তা আমি জানি না। এবং কেন সরকার মনে করলো যে আওয়ামী লীগের প্রাক্তন রাজনীতিবিদ লতিফ সিদ্দিকী সহ এর আয়োজক অংশগ্রহণকারীদের মধ্যে 15 জনকে গ্রেপ্তার করাই হচ্ছে সঠিক ডিসিশন, এটাও আমার বোধগম্য নয়। তবে সরকারের ভিতরে এই সিদ্ধান্ত যে নিয়ে থাকুক, তা অবশ্যই সরকারের এবং দেশের স্বার্থের জন্য ভালো নয়। ওই সভায় বক্তারা যা যা বলেছিল তার সাথে আপনি একমত বা দ্বিমত পোষণ করতে পারেন। এবং নিঃসন্দেহে এই সভায় কিছু কিছু লোক এমন কিছু কথা বলেছে যে বর্তমান বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দলের কাছে এই কথাটা উস্কানিমূলক মনে হতে পারে। কিন্তু এটা তো স্পষ্ট যে আটককৃত এই 16 জন ব্যক্তি তারা এই সভায় অংশ নিয়ে কোনো ফৌজদারি অপরাধ করেননি। এই সরকার এবং পুলিশ যদি তারা এই দেশকে নতুন করে গড়ে তুলতে চায়, তবে তাদের বুঝতে হবে যে রাজনৈতিক সুবিধার জন্য মানুষকে গ্রেপ্তার করা এবং তাদের মানবাধিকার হরণ করা কোনো যুক্তিসঙ্গত কারণ নয়। আওয়ামী লীগের অধীনে এত কিছু ভুল হবার পিছনে মূলত এই দৃষ্টিভঙ্গিটাই ছিল। এবং আজকের বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই মূল দৃষ্টিভঙ্গিটাই এখনো জীবন্ত এবং ভালোভাবে বেঁচে আছে। একটু ভিন্নমত হলেই তাকে গ্রেপ্তার করতে হবে, জেলে ভরতে হবে, এটা হচ্ছে ঠিক আওয়ামী লীগের ফ্যাসিবাদের মতো। এবং এই সরকারের মধ্যেও এই মনোভাবটা খুব ভালোভাবে বেঁচে আছে। এবং এই 16 জনকে গ্রেপ্তারের পিছনে সেই একই দৃষ্টিভঙ্গি কাজ করতেছে, যেই দৃষ্টিভঙ্গি হাসিনা সরকার পোষণ করত। এবং পুলিশ যে এই 16 জনকে গ্রেপ্তার করলো, এই গ্রেপ্তার প্রক্রিয়াটা ভুল ছিল শুধু তাই নয়, বরং এই যে এটা মব সৃষ্টি করে যেই সব মানুষজন এসে লতিফ সিদ্দিকী সহ অন্যজনদেরকে হেনস্থা করলো, সেই জনগণকেও সরকার বুঝালো যে তোমরা যা করেছো তা ঠিকই করেছো।
যারা সেখানে মব সৃষ্টি করেছে, ওরা যে অপরাধ করেছে, ওরা যে অন্যায় করেছে, এটা তো সরকার বলেইনি, বরং সরকার যারা মবের শিকার হয়েছে, যারা ভিকটিম, তাদেরকে গ্রেপ্তার করে সরকার ওই মবকারীদেরকে উৎসাহ দিয়েছে। সরকারের এই বেআইনি গ্রেপ্তার সরকারের ব্যাপারে এমন একটা ধারণা দেয় যে সরকারের বিশাল অংশ মনে করে যে তারা ৭১ সালের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে এই ১৬ জনকে সরকারের গ্রেপ্তার করার কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা প্রতিষ্ঠিত করতে সুবিধা হবে যে এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী। এবং পুলিশ এই ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ফৌজদারি মামলা দায়ের করেছে এবং আদালত জামিন নিষিদ্ধ করে কারাগারে প্রেরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে অভিযোগটা কি? অভিযোগটা কেবলই হাস্যকর একটা অভিযোগ। অভিযোগ হচ্ছে মানে এফআইআর এ বলা হয়েছে যে লতিফ সিদ্দিকী এবং বাকি ১৬ জন একটি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে অন্যদেরকে উস্কে দেওয়ার জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। এবং এটি স্পষ্টতই একটি সরাসরি রাষ্ট্রীয় মিথ্যা, যা আওয়ামী লীগের আমলে পুলিশের মুখ থেকে আমরা এই ধরনের মিথ্যা কথা হরহামেশাই শুনতাম। যখন আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের সভা সমাবেশ ভণ্ডুল করত এবং তাদের গ্রেপ্তার করত, তখন আওয়ামী লীগের পুলিশও ঠিক একই কথা বলতো। কেউ কি আমাকে বলতে পারেন যে আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের দায়ের করা জালিয়াতি মামলা এবং এই মামলার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য নাই। এবং এই ধরনের রাষ্ট্রীয় প্রতারণামূলক মামলার বিরুদ্ধে আদালতও কিন্তু একই ভূমিকা পালন করতেছে। আদালত ঠিক হাসিনার আমলেও জামিন দিত না, এই আমলেও আদালত জামিন দিচ্ছে না। তার মানে আদালত রাষ্ট্রীয় এইসব প্রতারণামূলক মামলাকে প্রশ্রয় দিচ্ছে। নিঃসন্দেহে এমন অনেক রাজনৈতিক শক্তি আছে বা গোষ্ঠী আছে যারা আসলেই কিন্তু সরকারকে অস্থিতিশীল করতে চায় এবং তারা নির্বাচন বাতিলের উপায় চায়। কিন্তু এই ১৬ জনের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম করার কোনো সলিড প্রমাণ নাই এবং সরকারের এই ধরনের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার এগুলো কেবল জাতিকে আরো বিভাজিত করবে, অসন্তোষকে উস্কে দেবে। এবং অবশ্যই আওয়ামী লীগের আমলে যে মিথ্যা মামলা হতো সেই পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতি কতটুকু পার্থক্য, কতটুকু মিল, এটা নিয়ে একটা ঘোরতর সন্দেহ সৃষ্টি করবে এবং প্রশ্নের জন্ম দিবে। তো দর্শক, নিঃসন্দেহে ডেভিড বার্গম্যান সত্য কথাই বলেছেন যে কিছু লোকজন তারা পুলিশের অনুমতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে টাকা দিয়ে রুম ভাড়া করে তারা ৭২ সালের সংবিধান রাখতে হবে, সংবিধান বাতিল করা যাবে না, এই বিষয়ে একটা আলোচনা করতেছিলেন। একটি গণতান্ত্রিক দেশে তারা তাদের এই দাবির পক্ষে আলোচনা করতেই পারেন, কথা বলতেই পারেন বা মিটিং করতেই পারেন। কিন্তু সেইখানে এভাবে কিছু লোক এসে হামলা করলো। লতিফ সিদ্দিকী, তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছেন সেই এক যুগ আগে, সেই লতিফ সিদ্দিকী সহ অন্যান্যদেরকে হেনস্থা করলো, হেনস্থা করে কারাগারে প্রেরণ করলো, জামিন নামঞ্জুর করলো। এটা অবশ্যই নিন্দনীয়। এবং আমি আহ্বান জানাবো বর্তমান সরকারকে যে ডেভিড বার্গম্যান একজন স্বনামধন্য আন্তর্জাতিক সাংবাদিক। তো সেই ডেভিড বার্গম্যান যা বলেছেন আমি এর সঙ্গে সম্পূর্ণ একমত। আমি আশা করব এই ধরনের মেরিটলেস মামলাগুলো সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করে। সুতরাং আমি সরকারকে আহ্বান জানাবো যে অবিলম্বে এদের জামিন দিয়ে কারাগার থেকে মুক্ত করে দিন এবং ভবিষ্যতে কাউকে গ্রেপ্তার করার ক্ষেত্রে আরো সাবধানতা অবলম্বন করুন।